ডিকেএস ক্লাব, দক্ষিণ কলিকাতা সংসদ। আমি পাঠ করব। সামনে বরুণচন্দ, ভারতী রায়, বুদ্ধদেব গুহ। উনি উঠে দাঁড়ালেন। আমি তখন ছোট। উঠে দাঁড়িয়ে বললেন, এসব নাকা নাকা পাঠ অনেক হয়েছে, নেমে যাও, আমরা গান শুনতে এসছি। সাহিত্যিক বুদ্ধদেব গুহ। যাও এখান থেকে, উঠো, নেমে যাও। আমি না, মানে I didn't know whether to cry or kill myself. তুই নেমে গেলি? হ্যাঁ, নামতে বাধ্য হলাম। এই ঘটনার পুনরাবৃত্তি উনি ঘটিয়েছিলেন অনেক বছর পর, আবার এসবি গাঙ্গুলির বাড়ির একটা দোল অনুষ্ঠানের ব্যক্তিগত পরিসরে। সেদিন নামিনি। আপনার যদি শুনতে ইচ্ছে না করে, অন্য ঘরে গিয়ে মদ্যপান করুন, চোখের দিকে তাকিয়ে বলেছিলাম। কাট্টু আরো অনেক বছর পর প্রিয়ম ঋতপা শান্তিনিকেতন থেকে এসছে। সে অনুষ্ঠানের কমপ্লিট দায়িত্ব আমার। বসন্ত উৎসব হবে এসবি আঙ্কেলদের বাড়িতেই, এবার বাগানে। মিন্টু সিন্ডিকেটের বাড়িটা, নিউ রোডের বাড়িটা নয়। লালাদা মানে বুদ্ধদেব গুহ তখন হুইল চেয়ারে। আমি গান করলাম। অনুষ্ঠান শেষ। আমি I was possibly walking to the bar to get myself a drink. নামছি, হাতটা ধরেছেন আমার। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। বললেন? হ্যাঁ, আমি তোমার সঙ্গে অন্যায় উনি করেছি। মনে রেখেছেন সবটা। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? কি বলছিস? এইটা এই কথা আমাকে, আমার না চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। আমি, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি লেট মি গেট ইউ ড্রিঙ্ক। কি ড্রিঙ্ক খাবেন বলুন? না, তুমি বলো আমায় ক্ষমা করেছো। তুমি আজকে যে গান করেছো, আমি অনেক দিন পরে ও যে মানে না মানার এরকম গান, এরকম একটা কিছু হতে পারে আমি ঠিক জানতাম না। তো আমি এটাই তো মনে রাখবো।